I'm excited to announce that I'll be part of Legends 90. সাকিবের পর লিজেন্ড 90-তে নাম লেখালেন তামিমও। I'll be playing for the big boys. টেস্ট ও টি-20-তে জাতীয় দল থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেননি সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার জাতীয় দলের ক্যারিয়ার যে একরকম শেষ তা বুঝতে খুব একটা কষ্ট হয় না। দেশের বাইরে থাকা সাকিব বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও খেলে বেড়াচ্ছেন হরেক রকম ফ্রাঞ্চাইজি লিগে। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও জাতীয় দলের অধ্যায়ের ইতি টানছেন। তবে ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাচ্ছেন, খেলছেন বিপিএলেও। এবার সাকিবের সঙ্গে একই লিগে নাম লিখিয়েছেন তামিম ইকবালও। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে লিজেন্ড 90-তে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। একই লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসানও। জাতীয় দলের সাবেক দুই তারকা লিগটিতে খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড, আর সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। এই লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেছে তামিম নিজেই। I'll be playing for the big boys. সামাজিক যোগাযোগ মাধ্যমে লিজেন্ড 90-র পেজ থেকে তামিম বলেন, রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড 90-তে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। 6 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টি লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে। লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকারত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রয়র, বরুণ অ্যারনের মতো বড় বড় তারকারা। 2023 সালের সেপ্টেম্বরে মিরপুর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন তামিম। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা যায়নি। অবশেষে কিছুদিন আগে অবসরের ঘোষণা দেন তিনি। মইনুল হোসেন, আলটিমেট স্পোর্টস। I'm excited to announce that I'll be part of Legends 90.